গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 21শে জানুয়ারি, বুধবার। বাজে এখন ওই সকাল 8টা কি 8:30 এরকম হবে। যেরকম উঠে সকালে যা যা কাজকর্ম থাকে, সকালে ছাদে গিয়ে হেঁটেও এসেছি, সমস্ত কিছুই হয়ে গেছে। এবার আমার নিচে এসে ঘরদোর মোটামুটি গুছিয়ে আমার চা খাওয়াও হয়ে গেছে। তাতান ওদিকে পড়তে বসেছে, আর এদিকে ইন্দ্রবাবু আজকে আমাদের লেট, এখনও অবধি ওঠেনি। তো আমার যেহেতু চা খাওয়া হয়ে গেছে, আর গতকালকে রাত্রের কিছু টুকটাক বাসন ছিল যেগুলো আমার মাজার, মিক্সির বাটি, চাটু ফাটু, এসব যাই হোক, মনে নেই এখন কী কী ছিল। তো সেগুলোই এখন সকালবেলা মাজছি, পূজা আসার টাইম হয়ে গেছে। তো ও আসার আগে আমি এগুলো মেজে ফেলি, কারণ সিঙ্কের মধ্যে থাকে। তো আবার এক এক সময় যদি রাত্রেবেলা ইচ্ছা থাকে কিংবা সময় থাকে, রাত্রেও মেজে রাখি। কিন্তু কালকে আর রাত্রে মাজতে ইচ্ছা করলো না, ভাবলাম থাক, কিছু রয়েছে, ওই সকালবেলা একেবারে যখন চায়ের বাসন মাজবো, চায়ের কাপটা একেবারে মেজে ফেলবো। ওই কালকে যেহেতু কড়াইশুঁটির কচুরি করেছিলাম, তো তেল দিয়ে বেলতে হয়, তো সেই জন্য বেলুন চাকিটাও রেখে দিয়েছিলাম ভালো করে মেজে ঘষে পরিষ্কার। এবার এঁঠো বাসনের যে গামলাটা আছে এটা ওপরে তুলে রাখবো। এই তো সকালবেলা আরও একটা কাজ করেছি, যে ডাস্টবিনটা ছিল না, সেই ডাস্টবিনটাও বেশ রোজ রোজ তো পরিষ্কার করি না, প্যাকেট পাল্টে ফেলি। তো দেখলাম না, ওপরটা বেশ ভালো নোংরা হয়েছে, আর নোংরাটা বেশি বোঝা যায় ঢাকনাটাতে, ঢাকনার ওপরটাতে। পুরো বালতি মোটামুটি পরিষ্কার থাকে, কিন্তু ঢাকনাটা নোংরা হয়ে যায়। তো ডাস্টবিনটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে আবার নতুন প্যাকেট রেখে দিলাম। আর আজকে আবার স্নান করার সময় না, স্নানের বালতি না, মগটা, তারপর সাবান যেটা রাখি ওগুলোও পরিষ্কার করেছি। আর এখন এসছি হচ্ছে এই ঘরের জানলাটা পরিষ্কার করব। জানলাগুলো এত ধুলো পড়েছে না, মানে কি বলবো, তিন চারটে জানলা আছে, প্রত্যেকটাই এই শীতকালে ধুলোটার পরিমাণ বেশি হয়। আর কি বলবো, মানে গ্রিলগুলো তো ধরাই যাচ্ছে না, ধুলো ধুলো পুরো আস্তরণ পড়ে গেছে। আর জানলার বাইরে যে রেলিংটা, ওটা তো মনে হয় নাম লেখা যাবে এমন অবস্থা। ওগুলো তো আর রোজ রোজ পরিষ্কার করা হয় না, ওই মাঝে মাঝে যখন দেখি নোংরা হয়েছে তখনই পরিষ্কার করি। তো এগুলো করতেও তো একটা সময় লাগে না। তো যাই হোক, আজকে সকাল থেকেই হুড়োহুড়ি করে কাজ করছি, যে না, আমাকে গ্রিলগুলো একদিনে তো সবগুলো হবে না, বাকি কাজও আছে, রান্নাবান্না আছে, আমার ভিডিওর কাজ আছে, সব কিছুই দেখতে হবে, কাজে অল্প অল্প করে করব। আজকে এই জানলাটা করি, কালকে আবার রান্নাঘরটা ধরবো, তারপরে ডাইনিংয়েরটা, তারপরে ওই বেডরুমে, এইভাবেই, তারপর ব্যালকনিরটা, এইভাবেই এক একদিন এক একটা করব। আজকে এই জানলাটা করে ফেলি। তো বিশ্বাস করবে না, আমি একটা সাদা কাপড় দিয়ে গ্রিলগুলো পরিষ্কার করছিলাম, সাদা কাপড়টা আর সাদা ছিল না, পুরো কালো হয়ে গেছিলো। তো একটা কাপড় দিয়ে একবারে হয়নি, আমি 3-4 বার গিয়ে কাপড়টা ধুয়ে নিয়ে এসেছি, তা সত্ত্বেও অবস্থা খারাপ। এই একটা জানলা মুছে কাপড়টার একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, ওটা আর রেখে দেওয়ার মতো নেই, পুরো নোংরা কালো হয়ে গেছে। তার মানে ভাবতে পারছো, মানে বোঝা যাচ্ছিল না, অথচ কী পরিমাণ নোংরা হয়েছিল গ্রিলগুলোতে। তো যাই হোক, এটা করে তারপর বাদবাকি কাজে আবার হাত দেবো। এদিকে পূজার কাজ হয়ে গেছে, তো এই পাপোশ টাপোশগুলো জায়গা মতো এবার রেখে দিই, তারপর যাবো রান্নাঘরে। এদিকে টেবিল পরিষ্কার করে ফেলেছি, বাসন জায়গা মতো রেখে কী সবজি রান্না করব এখানে সব বার করেছি। আগের দিন ইন্দ্র শীষ পালং নিয়ে এসেছিলো, এই যে, এই শীষ পালংটা বার করলাম। এখানে বেগুন, শিম, বিনস, ফুলকপি, কড়াইশুঁটি, গাজর সব বার করেছি। এই হবে আজকে রান্নাবান্না। তো রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে রেখে সবজিপাতি সব বার করে রেখে এসেছি ফ্রিজ থেকে। এখন যাব স্নান করতে, স্নান করে এসে পুজো দিয়ে তারপর রান্নায় যাব। আর রান্না বলতে আজকে সবজি কাটতে আমার অনেকটা সময় লেগে গেছিলো। ওই শীষ পালংয়ে চচ্চড়ি করব, তো আগে শীষ পালংটা বসিয়ে দেবো, ওতে তো একটু সময় লাগবে। ততক্ষণে চাল ধুয়ে হাঁড়িতে রেডি করব, ভাতটা বসাবো, তারপর আরও একটা সবজির তরকারি রান্না করব, ওটাতে সব রকম সবজি দিতে লাগবে, তো সেই সবজিগুলো কাটতেও সময় লাগবে। কিন্তু আমার সবজি রান্না করতে, সবজি খেতে, সবজি দেখতে, সবজি কিনতে কী যে ভালো লাগে। কিন্তু এই তো শীতকাল চলে যাচ্ছে, আর এরকম ভ্যারাইটির সবজি আর দেখতে পাবো না।
এদিকে আমি যখনই রান্না করতে আসবো তখনই তাতান আসবে, এসে কিছু খুটুর করবে। হয় সবজি কিছু উল্টোপাল্টা করে কেটে রেখে দেবে, মনে করো ছুরিটা রয়েছে সামনে রাখা, অথচ কিছু সবজিও রয়েছে, আমি এদিকে হয়তো অন্য রান্না বসিয়েছি, আবার একটু কাটবো, ওইখানে গিয়ে উল্টোপাল্টা কেটে দেবে। আবার এদিকে এসে একটু খুন্তি নাড়াবে, এই করছে। বলে কি তুমি মশলাপাতি দাও, আমি এখানে রান্নাটা আমি করছি। আচ্ছা, ওরে বাবা, বলে কি দেখো আমার হাত পড়েছে না, এবার দেখবে তরকারি মানে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি বলছি হ্যাঁ, সেটা উল্টোটা আবার না হয়ে যায়। তো যাই হোক, এখানে ওই সবজিটা রান্না করছি, সমস্ত রকম সবজি দিয়ে একটু মশলা মানে আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু টমেটোও দিয়েছি, হলুদ, নুন, রকম সবজি দিয়ে সয়াবিন দিয়েছি। আজকে তো আবার একটু ফুলকপিও দিলাম, আলু, শিম, বড়ি, গাজর, বিনস সব সবজি দিয়ে একটা ঝোল ঝোল মশলাপাতি দিয়েই কষিয়েছি। এবার ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস। এই তরকারিটা খেতে দারুণ হয়। রান্নাবান্না সারা, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, আর এখানে টেবিলে রান্না নিয়ে নিয়েছি। এখানে ভাত আছে, আর এই যে শীষ পালং, আর এই হচ্ছে বাটিটা বুঝতে পারিনি, পুরো উপুচুপু হয়ে গেছে। এখান থেকে দাতানকে একটু দিলে তাহলে কমবে। সমস্ত রকম সবজি দিয়ে তরকারি কমপ্লিট, রান্নাবান্না। আগে এই কাজটা সকালবেলা করতাম, মানে সকালবেলা ঘুম থেকে উঠে গাছে জল দিতে আসতাম, গাছগুলো দেখতাম। কিন্তু এখন শীতকাল পড়ার পর থেকে সকালের দিকটা একদমই সময় পাচ্ছি না, তাই জন্য খাওয়া দাওয়ার পর যেটুকু সময় যা থাকছে ওই সময়টা বারান্দায় আসি, একটু গাছগুলোও দেখি, ফুলগুলোও দেখি, খানিকক্ষণ সময়ও কাটাই, আর যদি জল দেওয়ার হয় জল দিই। কিন্তু মাঝখানে যখন খুব কনকনে ঠান্ডা পড়েছিল না, কুয়াশা পড়তো, তখন রোজ গাছে জল দিতে লাগতো না, মাটি ভেজা ভেজা থাকতো। কিন্তু এখন আবার যা রোদের তাপ, প্রতিদিন গাছে জল দিতে লাগছে, মাটি পুরো শুকিয়ে থাকছে। আর এই ফুলগুলো বাহারি ফুল, কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। শীত চলে যাচ্ছে মানে এবার ফুলগুলোরও বিদায় হওয়ার সময় হয়ে এসছে। খুবই খারাপ লাগবে, আবার একটা বছরের অপেক্ষা। সত্যি শীতকালটা যে আমার কি ভালো লাগে, সব দিক থেকে ভালো লাগে। খেয়ে ঘুমিয়ে ঘুরে, তারপরে এই যে নানা রকম ফুল দেখা যায়, তারপর বাড়ির পাশে নানা ধরনের এখন পাখি আসছে, জানো তো, প্রত্যেক দিন পাখির আওয়াজ, মানে কী যে ভালো লাগে। কিন্তু শীতকাল চলে গেলে এগুলো খুব মিস করব। আবার সেই গরমে প্যাচপ্যাচে কষ্ট, উফ, একদম মানে আমার দেখতে দু চক্ষে সহ্য হয় না গরমকাল। তো ওদিকে গাছে জল দিয়ে না, জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছিলো, তো এই সব জলের বোতলগুলো আবার সব ভরে রাখলাম, তাহলে আবার যখন জল দিতে হবে সুবিধা হবে দিতে। এই ফুল গাছটা তোমাদের দেখিয়েছিলাম না, যে যখন আনা হয়েছিল এগুলো ফুটে শেষের দিকে, আর এই গাছটা কেমন ছোট্ট হয়েছিল, তো হঠাৎ করেই চাগানি দিয়ে বেশ বড়সড় হয়েছে। আর ফুলটা দেখো, দারুণ সারপ্রাইজ দিয়েছে, দারুণ সুন্দর ফুল হয়েছে। এই যে এই কালার, বেগুনি কালার, তার চারিপাশে সাদা, খুব সুন্দর। বেগুনি কালারের একটা হয় এখানে, শুধু বেগুনি, এই যে এই যে, কিন্তু এটা চারিপাশটা সাদা, দারুণ সুন্দর কিন্তু। আর এই যে গাঁদা ফুলগুলো যা হচ্ছে না, বিশাল বিশাল বড় বড়, এক একটা মনে যেন বোম, সব থেকে বড় এইটা। আর এই দেখি, দেখো একসাথে তিনটে এক জায়গায়, একটার জন্য আরেকটা বাড়তে পারছে না, দেখেছো কি ভাল লাগে না? আর গোলাপ গাছের আরও একটা কুড়ি এসছে, এটাও বড় সড়ো হয়েছে। এবার হনুমানের থেকে একটু সাবধানে রাখতে হবে, আসলেই খেয়াল রাখতে হবে। গাঁদা ফুলগুলো দারুণ লাগছে। পিটুনিয়া তো হয়েই যাচ্ছে, কিছু কিছু তুলছিও। এই যে এটা আবার এরকম হয়েছে, বাহ বাহ। লঙ্কা এখন অতটা নেই, তাও নেই বলতে একদম খারাপ না, আছে বেশ কয়েকটা। ও আরেকটা জিনিস দেখায়, এই যে এই ফুলও কিন্তু অনেকগুলো ফুটছে এখন, তো এতগুলো আছেই, প্লাস আবার কুড়িও এসছে, এই যে আরও ফুটবে। এই ফুলগুলো কিন্তু দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে বেশ, ঠিক আছে। তো এই হচ্ছে আমার মোটামুটি বারান্দার আপডেট, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখনো পর্যন্ত। বাজে এখন 8টা 10-15 হবে। আজকে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে পড়েছি, আরেকটু আগে ঢুকে আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। ওখানে ডিম বার করেছি, কড়াইশুঁটি বার করেছি, মশলা করা হয়ে গেছে, এখানে আলু সেদ্ধ করা হয়ে গেছে। আজকে অমলেট কারি হবে, কিন্তু আমাদের তো আলু লাগবেই, আলু ছাড়া হবে না, কাজে আলু দেবো।
আর ইন্দ্র আজকে দুপুরবেলা ঢোকেনি, মানে খেতে ঢোকেনি আর কি। আমি তাতানকে খেতে দিলাম, তখন ফোন করলাম, বললো না আজকে আর ঢুকবো না, কারণ আজকে একটু বেলা করে বেরিয়েছে, তার জন্য একবারে রাত্রে আসবে। তো এখন ফোন করে বলছে মারাত্মক খিদে হয়ে গেছে, তেমন একটা কিছু খায়নি, তো তার জন্য রান্নাটা সেরেই ফেলছি। যদি ও দেরি করে আসবে না তাড়াতাড়ি আসবে আমি জানি না, তো যদি আসে খাবারটা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে, আর যদি দেরি করে আসে তখন একটু গরম করে দেবো, কিন্তু রান্নাটা রেডি রাখি যাতে যদি চলে আসে খাবারটা খেতে পায়। তাই জন্য আজকে ঘুম থেকে উঠে খানিকক্ষণ একটু ফোন টোন দেখেছি, তারপরেই চলে এসেছি রান্নাঘরে। তো ওদিকে মশলাপাতি দিয়ে কষিয়ে একটু কড়াশুটিও দিয়েছি, অমলেট করে ভিজে তুলে রেখেছিলাম, এবার অমলেটগুলো দিয়ে দেবো, একটু মাখা মাখা শুকনো শুকনো হবে আর কি। এই আজকে রান্না। আর তাতান বলেছিলাম তরকারি দিয়ে খা, বলছে প্রথমে বলেছিলাম তুই তরকারি দিয়ে ভাতই খেয়ে নে, আজকে রুটি করবো না ভাতই, তো বলছে আমার একটু রুটি খেতে ইচ্ছা করছে। এলাম ঠিক আছে তাহলে দাঁড়া। তো এই তরকারিটা নামিয়ে দিয়ে, ভাত তো আছে, ভাত করতে হবে না, ভাত অনেকটাই আছে, যা আছে আমার আর ইন্দ্রর হয়ে যাবে। তো আমি আবার একটু আটা মাখলাম। ও শুধু যদি এমন হতো যে ও এখন খাবে তাহলে হয়তো বা না মাখতাম, কিন্তু ভাবলাম না আমার সকালেও না রুটিটা করা থাকলে সুবিধা হবে, সকালবেলা কালকে আমার একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে, তো সকালবেলা রুটিটা করা থাকলে একটু খেতে পারবো আর কি, সুবিধা হবে। তো তাই জন্যই আরও ইচ্ছা করে আটাটা মাখলাম, মেখে ওকে তো এখন 2টো রুটি দেবো। ও আবার বললো তরকারি কিছু দিয়ে খাবো না, আমি বাটার চিনি দিয়ে খাবো, বাটারটা আজকাল খুব খেতে পছন্দ করছি। তো ওকে বাটার দিয়ে চিনি দিয়ে গরম গরম রুটি করেছি, ওই গরম রুটির মধ্যে এই বাটারের এরকমভাবে ঘষলেই না সুন্দর বাটার লেগে যায়, তবে হ্যাঁ গরম রুটি থাকতে হবে। আর এখানে আগের দিন যে পুলি পিঠা করেছিলাম না, তার পুর অনেকটা ছিল, এই যে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম পরে কিছু একটা করে নেবো। নারকেল আর ক্ষীরের পুর, এখানে গুড়, তো তাই জন্য দুপুরবেলা একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম, এতে গুড় মিশিয়ে এই যে ভাবছি কয়েকটা পাটিসাপটা করে নিই, এই শীতের লাস্ট পাটিসাপটা। বাজে 9:30, ইন্দ্র এখনও আসেনি, যাই অনেকগুলো কাজ সারলাম, অমলেট কারি হয়ে গেছে, আর ভাত করতে হয়নি কারণ ইন্দ্র তো দুপুরবেলা আসেনি, তো ওর ভাত রয়েছে, প্লাস যা ভাত রয়েছে আমারও হয়ে যাবে। তো অমলেট কারি দিয়ে না রুটি ভালো লাগে না, ভাতটাই ভালো লাগে, তো রাতে ভাতই খাবো, নাহলে আমার রাতে রুটি খেতেই ভালো লাগে, কিন্তু যেই রান্নাটা হয়েছে সেটার সাথে রুটি ভালো লাগবে না। আর আটা মেখে রুটিও করলাম, তাতানকে বাটার দিয়ে দিলাম, বললাম দুপুরে তরকারি আছে ওটা দিয়ে খা, বলছে না দুপুরে খেয়েছি এখন আর ইচ্ছা করছে না, তো বাটার দিয়ে চিনি দিয়ে রুটি খেয়ে নিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। আর সকালের জন্য আমি রুটি করেও রাখলাম একটু বেশি করে, কারণ কালকে সকালবেলা কাজ আছে একটু এক্সট্রা, তো রুটিটা করা থাকলে সুবিধা হবে। আর পাটিসাপটাটা করতে গিয়েও ভাবলাম না একটু চা খেয়ে নিই, একটু কেমন কেমন লাগছে, অনেকক্ষণ থেকে কাজ করছি, তো একটু চা করলাম এই 9:30টার সময়, চাটা খাই তারপর পাটিসাপটায় হাত দেবো। আজকে যে পাটিসাপটাগুলো করেছি ইন্দ্র খেয়ে বলেছে ভালো হয়েছে, আগের দিনের থেকে আজকের পাটিসাপটা ভালো হয়েছে, কিন্তু আমার পাটিসাপটাগুলো আজকে উঠতে একটু প্রবলেম হচ্ছে, জানি না কেন, আমার মনে হয় সুজির পরিমাণটা বেশি হচ্ছে নাকি মিষ্টির পরিমাণ বেশি হয়েছে, কিছু তো একটা গণ্ডগোল হয়েছে, আমার তুলতে একটু নরম টাইপের হয়ে গেছে আর কি, তুলতে গিয়ে কয়েকটা একটু ফেটে যাচ্ছিলো, খুব সাবধানে আমাকে তুলতে হয়েছে। এর আগের বার যেটা হয়নি, খুব সুন্দরভাবে উঠে এসছে, যেহেতু ননস্টিক সুন্দর উঠে এসছে, এটা ননস্টিক না হলে মনে মুশকিলে পড়তাম। এই বছরের মনে হয় এই লাস্ট পাটিসাপটা আর মনে হয় না হবে বলে, তো লাস্টের তো অনেক বড় করে ফেলেছি, যা ব্যাটার ছিল পুরোটা দিয়ে দিয়েছি, এই মাথা থেকে ও মাথা অনেকটা বড় হয়ে গেছে, বাকিগুলো এরকম, জানি না কেমন হয়েছে, কিন্তু অনেকগুলোই হয়েছে। 1 প্যাকেট সুজি দিয়ে করেছি, আর পুরো যা ছিল পুর লাস্টে একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি, কারণ পুর অনেক বেশি ছিল। এই যে হয়ে গেছে পাটিসাপটা। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, তাতান তো অনেক আগেই খেয়ে নিয়েছে, ও শুতে চলে গেছে, তারপরে ইন্দ্র আসলো, ও আসার পর আমি তরকারিটা একটু গরম করলাম, মানে ডিমের কারিটা একটু গরম করলাম, ভাতটা একটু গরম করলাম, করে আমাদের খাওয়া হয়ে গেছে। ইন্দ্র চলে গেছে শুতে, আমার এদিকে টেবিল পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, এখন জামা কাপড় কাচা হয়ে গেছিলো, সেগুলো উল্টো করে বালতিতে রেডি করে রাখছি, যাতে সকালবেলা আমার সুবিধা হয়, বালতিটা ধরে নিয়ে চলে যাব। আর রোদে যেহেতু মেলি, জামা কাপড়গুলো সব উল্টো করে মেলি, যাতে রঙটা কম জ্বলে আর কি। রোজ রাত হলেই না আমার কাজে এনার্জি বাড়ে, জানো তো, বিশেষ করে ওরা যখন শুয়ে পড়ে তারপরে, জানি না কেন, যতক্ষণ পর্যন্ত জেগে থাকে যেটুকু কাজ করতে হয় প্রয়োজন ঠিক সেইটুকুই করি, কিন্তু যখন ওরা ঘুমিয়ে পড়ে না, মনে হয় কি এটা করি ওটা করি, এটা এগিয়ে রাখি ওটা এগিয়ে রাখি, মানে আজকে যেহেতু দুপুরে ঘুমাই তার জন্য ঘুমেরও একটা ব্যাপার আসে না,
কিন্তু সকালবেলা উঠতে হবে বলে না গিয়ে শুয়ে পড়ি, বেশি রাত আর এখন জাগি না। আগে তো অনেক রাত জাগতাম, এখন আর রাতটা জাগি না, তো তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করি। যাই হোক, এখনও মাথার মধ্যে ঘুরছে এটা করবো ওটা করবো, বললাম না বেশি রাত করবো না, আবার সকালবেলা উঠতে অসুবিধা হয়ে যাবে। তো চলো আজকের মতো লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।